গিয়ে উপস্থিত হয়েছে। তো মহর্ষকে উপস্থিত হয়ে সেখানেও তিনি অতৃপ্তি বোধ মনে করতে লাগলেন। মনের মধ্যে পূর্ণ তৃপ্তি মনে হচ্ছিল। আনন্দ তো মহানন্দ, কিন্তু কখনো কখনো মনের মধ্যে কেমন কোন একটি চাঞ্চল্যকর অবস্থা উপস্থিত হচ্ছে। তাই ভাবছেন যে কি করা যায়। এই মহল্লকে দিনের বেলায় যখন যজ্ঞাদি হয় তখন তো ভগবানের দর্শন হয়, কিন্তু সায়ংকালে যখন যজ্ঞ বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ সূর্য উদয়ের কয়েক দণ্ড পূর্বে হবন করা যায়, তখন ভগবানের আর দর্শন হয়। গোকুমারের সম্পূর্ণ রাত্রিটাই যেন কাটানো অনেক দুঃখ বেদনাযুক্ত হয়ে ওঠে না। এই মহল্ল বড় বড় মুনি ঋষিদের নিবাস স্থান হলেও রাতের বেলায় তো ভগবানের দর্শন হয়। ভাবছেন তাহলে আমার জন্য জগন্নাথ ক্ষেত্রই উত্তম, কারণ ওই জগন্নাথ ক্ষেত্রে ভগবান দারুগম্য রূপে সমস্ত ভক্তগণকে অপলক দৃষ্টিতে দর্শন দান করে না। তাই মনটা খুবই খারাপ। একদা সনৎ কুমার 5 বছর বালক মাত্র, তার আবার বস্ত্রহীন ছোট্ট বালক, তিনি যখন মহল্লকে এসে উপনীত হলেন, সমস্ত ঋষিগণ তারা সসম্ভ্রমে উত্থিত হয়ে তার পূজন করতে লাগলেন। এই অলৌকিক দৃশ্য দেখে গোকুমার অবাক, যে ছোট্ট একটা বালকের এত সাংঘাতিক প্রভাব যে বড় বড় ত্রিকালদর্শী মুনিরা তারা পর্যন্ত সমস্ত যজ্ঞ কর্ম ছেড়ে ছোট্ট বালকের পূজন করলেন। সাধু চেনা খুবই মুশকিল। 5 বছর বালকের এত প্রভাব, তাহলে কে? আমরা মনে করি বয়স না হলে, চুল দাড়ি পেটে একেবারে সাদা না হলে বোধহয় সাধু হওয়া যায় না, সাধু মনে করা যায় না, এইরকম ভাবনা অনেক। ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ কখনো কখনো তিনি ভাবছেন হয়তো আমার মামাতো ভাই, তার কাছ থেকে আমি কি জ্ঞান নেব। একদিন রাতের অন্ধকারে মধ্যরাত্র অতিবাহিত হয়ে গেছে, যুধিষ্ঠির মহারাজের পক্ষে তখনও পর্যন্ত আলো জ্বলছে। ভগবান শ্রীকৃষ্ণ সিঁড়িতে বললেন, হে রাজন, আপনি এই অধিক রাত্র হয়ে
প্রাপ্ত হয়েছি, সম্রাট হয়েছি, কিন্তু আমি শান্তি উপলব্ধি করতে পারি। কেন? বলছেন আমার কারণে যে সমস্ত যোদ্ধারা নিহত হয়েছে তাদের স্ত্রীদের যখন বিধবার বেশে আমি দর্শন প্রাপ্ত হই, তারা যখন আমার সম্মুখে রোদন করে এবং তাদের সন্তানেরা অনাথ হয়েছে এই সমস্ত দেশে, আমি ভাবি যে আমি ভিক্ষান্নই খেতাম, এটাই আমার জন্য ভালো। এই জন্য আমার রাত্রে ঘুম আসে না, আমি নিদ্রা যেতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেখলেন আমি যদি তাকে জ্ঞান প্রদান করি তাহলে সে গ্রহণ করতে পারে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ জাগতিক দৃষ্টিকোণ দিয়ে যুধিষ্ঠির মহারাজের মামাতো ভ্রাতা কনিষ্ঠ ভ্রাতা, তাই শ্রীকৃষ্ণ বুদ্ধি করে বললেন ঠিক আছে, আমরা প্রাতকাল হলে পর রণাঙ্গনের এক প্রান্তে সর্বোপরি সাহিত্য পিতামহ ভীষ্মদেবের নিকটে গিয়ে তুমি তোমার মনের কথাগুলিকে বলবে। তিনি বললেন কেন? শ্রীকৃষ্ণ বয়োকনিষ্ঠ ছিলেন, তার জ্ঞানকে গ্রহণ করতে পারবেন। আমরা ভাবি বোধহয় অনেক বয়স হলে বোধহয় অনেক জ্ঞানের ভান্ডার হয়, কিন্তু না, সর্বত্র তা থাকে মানায়। তাই ছোট্ট এক 5 বছরের বালকের প্রতি সমস্ত ঋষিরা আকৃষ্ট হয়ে কি করছেন? তার পূজন করছে, তা আবার নিজেদের যজ্ঞ কার্যকে স্থগিত করে, বন্ধ করে। গোপনার অভাব, তখন কিছু জিজ্ঞাসা করতে সাহস পেলেন না। রাখাল বালক, এই গোবর্ধনের জন্ম, গোচারণী ছিল তার কর্ম। অভাব, এক ছোট্ট বালকের এত প্রভাব কে? শরৎ কুমার তিনি চলে গেলে পর জিজ্ঞাসা করলেন মুনিদের, কে? বলছেন ইনি যত যত ঋষিরা আছে তাদের সকলের পূজনীয়। এই প্রকার তার আরো 3 জন ভাই আছে, তারাও এই একই অবস্থা। তারা ভগবানের অবতার। যখন ব্রহ্মাজি সৃষ্টি কার্য সংরচনা করতে লাগলেন, অনেক কিছু উৎপন্ন হলো, ভূত, প্রেত, পিশাচ ইত্যাদি। রুদ্র ভগবান উৎপন্ন হলেন, তার থেকে যক্ষ রক্ষ উৎপন্ন হলো, তাতে ব্রহ্মাদিকেই তারা খেয়ে ফেলল। আবার তপস্যা করে যখন সৃষ্টি কার্য প্রারম্ভ করলেন, তখন ব্রহ্মাদিক থেকে এই চতুষ্ষণ উৎপন্ন হল। চতুষ্ষণ উৎপন্ন হলে পর তারা ব্রহ্মাজির স্তুতি করলেন এবং বললেন, হে পিতৃদেব, হে পিত, আমরা আপনার জন্য কি করতে পারি? বলছেন, দেখো প্রভু আমাকে সৃষ্টি সংরচনা করতে বলেছেন,
সুতরাং তোমরা সৃষ্টি সংরচনা করো, তোমরা সৃষ্টি সংরচনা করো। বলছেন না, আপনার এই আদেশকে আমরা মানতে পারব। ব্রহ্মাজির তখন ক্রোধ হলো যে দেখো আমার থেকে উৎপন্ন, অথচ আমার আদেশকে মানবে না। বললো দেখো তোমরা আমার আদেশ অনুসারে সংসার বিস্তার করো। বলছেন না, আমাদের দ্বারা এটা সম্ভব নয়। ব্রহ্মাজি অভিশাপ দিলেন যে তোমরা যেমন ছোট্ট বালক আছো, এই বালকই তোমরা থেকে যাবে। দেখুন সাধু কোনো ক্রোধ উৎপন্ন হলো না। ছোট্ট চারজন বালক সনত কুমার আদি, তারা বললেন ঠিক আছে, তাহলে তো আরো উত্তম। যেমন ছোট ছোট বালকদের পোশাক পরিধান করার প্রয়োজন হয়, তাহলে তো আমাদের জন্য আরো ভালো হলো, আমাদের জন্য আরো সুন্দর হলো যে আমরা ত্যাগী হয়ে হয়তো আমাদের বয়সটা যদি যুবাবস্থার হতো তাহলে বস্ত্র ধারণ করতে হতো। কিন্তু আপনি তো কৃপা করে ভালো অভিশাপ দিয়েছেন যে আমাদের বস্ত্রের প্রয়োজন। এই সনত কুমারের প্রভাব থেকে তিনি প্রশ্ন করলে পর ঋষিগণ বললেন তারা চার ভাই, তারা ভগবান অবতার, ভগবানের অবতার। তারা আমাদের মহল্লোকের ঊর্ধ্বে তপলোক, সেই তপলোকে তারা থাকেন। সেখানে ভগবান সর্বদাই দর্শন প্রদান করে থাকে। আমাদের এই মহল্লোকের থেকেও 1 কোটি গুণ সুখ হচ্ছে তপলোক। আর সেই তপলোক কখনো বিনষ্ট হয় না। প্রলয়কালে আমাদের মহল্লোকে তাপ পর্যন্ত উৎপন্ন হয়, সেই তাপ সহ্য করতে না পেরে আমরা তপলোকে চলে যাই। কিন্তু তপলোকে মহাপ্রলয়েও কোনো অনিষ্ট হয় না। গোকুমারের মনের পরিবর্তন হচ্ছে, তিনি ভাবছেন তাহলে তপলোকেই আমাকে যেতে হবে। তিনি গুরুপ্রদত্ত গোপাল মন্ত্র পুনঃ নিশ্চয় করেন। পুনঃ মানে আরো গভীরভাবে তিনি গোপাল মন্ত্রের, গোপাল দেবের উপাসনা করতে লাগবেন ধ্যানের সাথে। তিনি তপলোকে উপস্থিত হলেন কেবল মন্ত্র জপের প্রভাব। যখন তিনি মর্তে স্বর্গে যাওয়ার জন্য তপস্যা করেছিলেন, তখন স্বর্গ থেকে বিমান গিয়ে স্বর্গ থেকে তিনি যখন মহল্লোকে গেলেন, মহল্লোকে তিনি বোম যান করে চলে গেলেন। মহল্লোকে গোপাল মন্ত্র জপ করে তিনি যখন তপলোকে পৌঁছাচ্ছেন, বলছেন তড়িৎ বল বিদ্যুতের ন্যায় তিনি পৌঁছে গেলেন। তপলোকে গিয়ে দেখছেন সমস্ত ঋষিকুল মুনিকুল তারা সর্বদাই ভগবানের ধ্যানে ধ্যান করে। সেখানে কিন্তু সাক্ষাৎ রূপে ভগবানের দর্শন খুব একটা পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায়। কিন্তু সেখানে যাওয়ার সাথে সাথে অর্থাৎ তপলোকে
কারণ সেখানে তো সব সাধুই সাধু। তপলোকে কারা যায়? নৈষ্ঠিক ব্রহ্মচারীগণ তারাই তপলোকে যায়। সেখানে যারা গৃহস্থ বানপ্রস্থ সাধু সন্ন্যাসী তারা তপলোকে যেতে পারে। তপলোকে যারা বহু বহু জন্ম ধরে ব্রহ্মচর্যকে ধারণ করেছেন, অর্থাৎ ভালো শব্দে নৈষ্ঠিক ব্রহ্মচারী যারা, তারাই ঠিক তপলোকে যেতে পারে। তপলোকে গৃহী ব্যক্তিরা ভজন সাধন করে সেখানে যেতে পারে। গৃহী ব্যক্তিরা বানপ্রস্থ অবলম্বন করেছেন তারাও যেতে পারে। যারা গৃহস্থ জীবন থেকে সন্ন্যাস, অর্থাৎ বাবাজি হোক বা সন্ন্যাসী হোক, তারা সন্ন্যাস গ্রহণ করে ভজন সাধন করে তারা তপলোকে যেতে পারে। তপলোকের বৈশিষ্ট্য হচ্ছে কেবলমাত্র যারা নৈষ্ঠিক ব্রহ্মচারী, আজন্ম ব্রহ্মচারী, অখণ্ড ব্রহ্মচারী, তারা ব্যক্তিদের কেউ অন্য কারো অধিকার নেই সেখানে যাওয়া। তার কেমন যায়? কত তপস্বীদের স্থান তপলোক। গোকুমারের স্থানের মহিমা, গোকুমারের মনের মধ্যে যেন আনন্দ তরঙ্গ বয়ে চলছে। গোকুমার বহুকাল থাকলে কিন্তু মনের মধ্যে এক যন্ত্রণা যে আমি তো প্রভুর দর্শন পাই নাই, কি করা যায়, কিভাবে কি করি? অকস্মাৎ নবযোগীন্দ্রের মধ্যে শিল্পনায়ন ঋষি তিনি গোকুমারের মনের অবস্থা জানতে পারেন। সেখানকার সমস্ত মুনিরাজ্য ত্রিকালদর্শী কি কোটি কোটি জন্মের সন্ধান বলে দেবে। কোটি কোটি জন্ম পূর্বে কি ছিল সেটা বলে দেবে। ত্রিকালদর্শী তো সাধারণ কথা। ঋষি শিল্পনায়ন তিনি বুঝতে পারলেন গোকুমারের মনের স্থিতি। শিল্পনায়ন ঋষি বললেন, হে গোকুমার, তুমি তপলোকে এসে এত বড় অধিকার প্রাপ্ত হয়ে তুমি কিনা মনের মধ্যে জল্পনা কল্পনা যুক্ত হও। আর তুমি জানো এই তপলোক প্রাপ্ত হওয়ার জন্য কত কত মহিলা পর্যন্ত লড়াই। তুমি সেই তপলোকে এসেও তোমার দোদুল্যমান মনের পরিস্থিতি, এটা তোমার ঠিক নয়। দেখো এই তপলোকে আমাদের মুখ্য হচ্ছেন সনকুমার। আর যে সমস্ত অগণিত নৈষ্ঠিক ব্রহ্মচারীরা নিজেদের কোটি কোটি জন্মের সাধনার ফলে এই তপলোক প্রাপ্ত হয়েছে, তুমি এই দিব্যাতি দিব্য ধাম প্রাপ্ত হয়েও তোমার মনের মধ্যে এই প্রকার চিন্তা কেন? দেখো শাস্ত্রে বলা হয়েছে স্মরণ অঙ্গই প্রধান। স্মরণ যাকে যৌগিক প্রক্রিয়াতে বলা হয়েছে ধ্যান। ধ্যানেরই প্রাধান্য পাবে। তুমি তোমার প্রভুর চিন্তনকে হৃদয়ের মধ্যে করো। ছিল জীব গোস্বামীপাদ ক্রমসন্দর্ভ ভাগবতের টিকার মধ্যে বলছেন যে যত যত ভক্তি অঙ্গ রয়েছে তার মধ্যে স্মরণ করা এটা অনেক সুখদ এবং ভগবানের নিকটে যাওয়ার জন্য অতি সুন্দর একটি পদ্ধতি, মানে ক্রম। বিপ্রলায়ন মুনি বললেন, হে প্রিয় গোপকুমার,
তুমি একজন ব্রজবাসী, ভগবানের কৃপা পাত্র তুমি, তা না হলে এই তপলোকে সাধারণ কেউই আসতে পারে না। তুমি এই দিব্য তপলোকে প্রভু চিন্তন করো ধ্যানস্থ হয়ে, এর থেকে আনন্দ কিছু নেই। আর সেই বিরাট ভগবানকে কেউ কখনো চর্মচক্ষু দ্বারা দেখতে পায় না। সেই ভগবান আমাদের ইন্দ্রিয়ের বশীভূত হতে পারেন না। আর দেখো, আমাদের যত যত ইন্দ্রিয় আছে তন্মধ্যে এই সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ কে করে? মন। সুতরাং তুমি সেই মনের মধ্যে প্রভু চিন্তা করো। এই তপলোক কেবলমাত্র নৈষ্ঠিক ব্রহ্মচারীদের, সাধুদের দিব্য স্থান। তুমি এখানে প্রভু চিন্তা করো, এত সুন্দর জায়গা তুমি কোথাও পাবে না। হ্যাঁ, যদিও তুমি যদি বলতে চাও যেমন প্রহ্লাদ, ধ্রুব আদি আদি কিছু কিছু ভক্তেরা প্রভুর সাক্ষাৎকার অর্থাৎ দর্শন প্রাপ্ত হয়েছে চর্মচক্ষু দিয়ে, কিন্তু তারা যখন সাধনা করেছে তারা সব ধ্যান অবস্থায় প্রথমে চিন্তন করতে হয়েছে হৃদয়ের প্রতি। যেমন ধ্রুব মহারাজ, তিনি 5 বছর বয়সে গদাধর অর্থাৎ নারায়ণের চিন্তা হৃদয়ের মধ্যে করেছেন। তারপরে তিনি বহির্ভাগে দর্শন পেয়েছেন। তা আবার কখন? যতক্ষণ না তিনি অর্থাৎ ভগবান শ্রীমান নারায়ণ তার অন্তঃকরণ থেকে অন্তরিত না হয়েছে। মহামুনি নারদ, তিনিও হৃদয়ের মধ্যে প্রভুকে চিন্তন করে ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছে। সেই প্রকার প্রহ্লাদ এবং অন্যান্য ভক্তেরা। কিন্তু একমাত্র সর্বাধিক আনন্দ হচ্ছে গোবিন্দকে চিন্তন করে, গোবিন্দের লীলাসমূহকে হৃদয়ের মধ্যে চিন্তন করা, মন্থন করা, এগুলো শ্রেষ্ঠ সাধনা। ব্রহ্মার আদিসৃষ্ট ভগবানের অবতার এই চতুষ্ষণ, তারাও একবার বৈকুণ্ঠে গিয়ে দ্বারপাল জয় এবং বিজয়কে অভিসম্পাদ প্রদান করার পর প্রভু যখন সম্মুখে এলেন, আসার পরে চতুষ্ষণ তৎক্ষণাৎ প্রভুকে দেখে ভূমিতে উপবেশন করে ধ্যানস্থ হলেন। চতুষ্ষণ ভগবানের অবতার। ভগবান শ্রীমান নারায়ণ, শ্রী বিষ্ণু, তিনি জিজ্ঞাসা করলেন, হে চতুষ্ষণ, আমি সম্মুখে অথচ তোমরা ভূমিতে বসে কার চিন্তন করছো? বলছেন, হে ভগবান, হে প্রভু, আপনি তো বিরাট বিরাট ভগবান, অনেক বড় ভগবান। সাধারণ শব্দে বিরাট, ভগবানের এক নাম বিরাট, মানে এত বিরাট যে ভাষায় বর্ণনা হয়। তার চক্ষু দিয়ে কিভাবে ধরে রাখা যায়? চর্মচক্ষু দিয়ে। তখন চতুষ্ষণ বললেন, প্রভু আপনি এত বিরাট যে আমরা চক্ষু দিয়ে আপনাকে ধারণা করতে পারছি। তাই আমাদের হৃদয়ের মধ্যে বহু কিছু ধারণা করা যায়। তাই আমরা ধ্যানস্থ হয়ে আপনার রূপ মাধুরীকে হৃদয়ের মধ্যে চিন্তা করছি। চিন্তনে অনেক শক্তি। আমাদের প্রমেয় রত্নাবলী নামক
একটি গ্রন্থ আছে। তো সম্পূর্ণ গ্রন্থটির মধ্যে আমার একটি শ্লোক এত ভালো লেগেছে যেটা আমি ভাষাতে বর্ণনা করতে পারি। তো সেখানে বলা হয়েছে যেমন পাখিরা তারা নিজেদের ডিম্বকে কিভাবে ফোটায়, বলছেন তাপ দিয়ে। মৎস্য তার ডিমগুলিকে কিভাবে মৎস্যে পরিণত করে, বলছেন দৃষ্টির দ্বারা। অন্তিমে বলছেন যে কাছুয়া মানে কচ্ছপ কুর্ম ডিম পাড়ে, ঢেকে দিয়ে চলে যায়। চলে যায় বহু দূর। দেখবেন কচ্ছপ সে ডিম দিয়ে সেখানে থাকে না, সে বহু দূর চলে যায়। কিন্তু ওই কচ্ছপ সর্বদা ওই ডিমের চিন্তন করে। সেই চিন্তন শক্তির দ্বারাই কচ্ছপের ডিম্বগুলো প্রস্ফুটিত হয়ে যায়। কোথায় আটলান্টিক মহাসাগরের তীরে কচ্ছপের ডিম দিয়ে চলে আসছে প্রশান্ত মহাসাগর, হাজার হাজার কিলোমিটারের ডিস্টেন্স, কিন্তু চিন্তনের দ্বারা সেই ডিমগুলো ফুটে যাচ্ছে। বড় বড় সায়েন্টিস্টরা তারা পর্যন্ত এটা বলতে পারে, কিন্তু আমাদের আচার্যগণ তারা অতি অনায়াসে গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছে। তা সেই হাজার হাজার কিলোমিটার দূরে চলে যাওয়া কচ্ছপ সে তার ডিমের চিন্তা করে যদি ডিমকে ফুটিয়ে দিতে পারে, তাহলে গোবিন্দ চিন্তন করে গোবিন্দকে অনায়াসে প্রাপ্ত হওয়া যাবে। এটা তো অনেক স্বাভাবিক কথা। পিপ্পলায়ন মুনি বললেন একমাত্র স্মরণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং শুধু তাই নয়, শ্রীমদ্ ভাগবতে বলছেন তিনি ব্রাহ্মণ পত্নী দিগকে এবং ব্রজের গোপী দিগকে বলেছিলেন ন তথা সন্নিকর্ষেণ, হে যজ্ঞ ব্রাহ্মণ পত্নীগণ, তোমরা আমার নিকটে থাকতে চাইছো কেন? তোমরা আমার কথা শ্রবণ করো, আমার কথা কীর্তন করো, আমার কথা স্মরণ করো। এতে যে দিব্যাতি দিব্য আনন্দ, এর থেকে আনন্দ তুমি ন তথা সন্নিকর্ষেণ, আমার নিকটে এলে সেই প্রকার আনন্দ তোমার থাকবে। এই যে নিয়ম সেবা বা অন্যান্য কঠিন ব্রত, এটাকে আমরা অনেকে মনে করছি খুব কষ্ট, আরে কবে শেষ হবে। যারা ভালো সাধু তারা দেখবেন আজীবন পর্যন্ত, মরণের আগ পর্যন্ত এই নিয়মটাকে ধরে রেখে। কেন? তাদের আনন্দ হচ্ছে, ভালো লাগছে। এই ভালো লাগতে হবে। আরে ব্রত 1 মাস কিসের? সাধুদের ভক্তদের ব্রত নিয়ম এ তো প্রাণান্তর পর্যন্ত করতে হবে, তাহলে তো আনন্দ। এই ব্রত করতে গিয়ে যদি বোর ফিলিং করে যে আর কবে শেষ হবে, তাহলে ব্রত করি না। এই যে ভগবানকে পাওয়ার জন্য যে সমস্ত অনুষ্ঠান আদি, সাধকের এটাই আনন্দ, এই সাধনাতেই আনন্দ অনুভব করতে হবে। গোবিন্দকে প্রাপ্ত হলে পর সেই প্রকার আনন্দ নেই। আনন্দ তো হরিকথার মধ্যে, আনন্দ তো গোবিন্দের কীর্তনের মধ্যে, গোবিন্দের চিন্তনের মধ্যে দিব্যাতি দিব্য মহা আনন্দ রয়েছে। পিপ্পলায়ন মুনি অনেক বিস্তারিত ভাবে বর্ণনা করলেন। শ্রী সনাতন গোস্বামী পাদ তিনি স্মরণ অঙ্গকে বিশেষ রূপে প্রাধান্য দিয়েছেন।
কুমার কে আরো বললেন পিপ্পলায়ন মুনি, দেখো তুমি যদি ভগবানের সাক্ষাৎকার করতে চাও তাহলে তুমি নরনারায়ণ ঋষির কাছে যাও। দেখবে নরনারায়ণ ঋষির কাছে গেলে তোমার মনের শান্তি ফিরে আসবে। এবারে তিনি নরনারায়ণ ঋষির নিকটে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিয়েছেন, অকস্মাৎ চতুষ্ষণ সেখানে প্রকট হয়ে চতুষ্ষণ বলছেন যে তুমি তো ভগবানকে দেখতে চাও, তাই তো? ঠিক আছে, তুমি আমাদের দেখো না। তখন সনত কুমার তিনি সঙ্গে সঙ্গে নারায়ণ হয়ে গেলেন। ছোট্ট 5 বছরের বালকের কিন্তু ভগবানের অবতার বলে কথা। সনত কুমার সঙ্গে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ হয়ে গেলেন। কেহ বিষ্ণু রূপে প্রকাশ হলেন, কেহ বা যজ্ঞেশ্বর রূপে প্রকাশ হলেন, আবার কেহ নৃসিংহ রূপ ধারণ করলেন। এই চতুষ্ছন্দের প্রভাব দেখে বিস্মিত হয়ে পড়লেন গোপকুমার। একই আশ্চর্য, যাদেরকে আমি ছোট ছোট বালক মনে করতাম তারা তো দেখছি সাক্ষাৎ ভগবান। তিনি তাদের সেই অদ্ভুত রূপ তেজপুঞ্জ দর্শন করে একেবারে ভয়ভীত হলেন। চতুষ্ষণ তৎক্ষণাৎ গোকুমারের সর্বাঙ্গে হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে তিনি তার হৃদয়ের মধ্যে সমস্ত ভগবানের রূপ দর্শন করতে লাগলেন। তা ভগবান তিনি ভক্তের কাছে ভগবান, অভক্তের কাছে ভগবান। যেমন দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি যখন এই ধরার উপরে পৃথিবীর উপরে ছিলেন, লীলা করছিলেন, তখন তাকে কয়েকজন মাত্র ভগবান রূপে যান। এই যেমন মনে করুন পিতামহ ভীষ্মদেব, গান্ধার নরেশ, মামা শকুনি, বিদুরানী, মাতা কুন্তি, কতিপয় ব্যক্তিরাই যান। অথচ সেই পরব্রহ্ম ভগবান তিনি আরো তো বহু মানবের সম্মুখে বিচরণ করেন। কই তারা তো ভগবান বলে মনে করে, বরঞ্চ সেই ভগবানের সঙ্গে তারা বৈরিভাব উৎপন্ন করেছে। দুরাত্মা কংস, চেদিরাজ শিশুপাল, দন্তবক্রাদ, তারা বলতো আর এ আবার কিসের ভগবান? তা ভগবানকে ভগবান রূপে অবগত হতে হলে সংস্কারের প্রয়োজন। সাধু বৈষ্ণবের কৃপা পূর্ব জন্মে যাদের প্রতি কিঞ্চিত মাত্র বর্ষিত হয়েছে তারাই ভক্ত হতে পারে, ভগবানকে জানতে পারে। এতদ ব্যতিরেকে এত সহজ নয়। তা ভগবানের স্মরণ অঙ্গ শ্রেষ্ঠ। শ্রী জীব গোস্বামী তার টিকার মধ্যে কোথাও উল্লেখ করেছেন, একদা এক দরিদ্র ব্রাহ্মণ, এই দরিদ্র ব্রাহ্মণ তার তো অর্থ করে কিছুই নেই। এক জায়গাতে হরিকথা হচ্ছে, ঠিক এই প্রসঙ্গে যে মানসিক সেবা হচ্ছে শ্রেষ্ঠ সেবা।
দেখবেন যারা মহা ত্যাগী জন, ত্যাগী মহাপুরুষ, না আছে তাদের বিগ্রহ, না আছে তাদের অন্য কিছু, তারা বনে জঙ্গলে বা কোথাও পাহাড়ের গুহায় থেকে তারা ধ্যানস্থ হয়ে প্রভুর চিন্তন করছেন এবং মানসিকভাবে প্রভুর সেবা করছেন। এটা শ্রেষ্ঠ সেবা। পিপ্পলায়ন মুনি সেই কথাই বললেন। তাই এখানে সেই ব্রাহ্মণ তিনি হরিকথায় শ্রবণ করলেন যে সব কিছু নেই, ঠিক আছে, কিছু প্রয়োজন নেই, মানসিকভাবে গোবিন্দের পূজা করো, অর্চনা করো। ব্রাহ্মণ তিনি দেখলেন তাই তো, আমার তো অর্থ করে কিছুই নেই, বিগ্রহ সেবা করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন, আমার তো তা কিছু নেই। তাহলে এই হরিকথাতে বলছেন যে মানসিকভাবে সেবা শ্রেষ্ঠ, তা আমি মানসিকভাবে সেবা। একদিন প্রাতঃকালে নদীতে স্নান আদি করার পর তিনি বনের মধ্যে প্রবেশ করে কোন এক নির্জন স্থানে বসে তিনি চিন্তা করছেন। সুন্দর মন্দির, মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন, প্রভুর সেবা করলেন, পুষ্প মাল্য তুলসী আদি অর্পণ করলেন মানসিকভাবে। তারপরে ভোগ রন্ধন করছেন, তা ভাবছেন আজ প্রভুকে পায়েস ভোগ দেব, ক্ষীর। মনে মনে দুধ গরম হলো, তারপরে দুধটা ফুটলে তন্দুর মানে চাল দিল, তারপরে তার মধ্যে চিনি দিল, কিশমিশ কাজু বাদাম মানসিকভাবে। মনে মনে একটি স্বর্ণের বাটির মধ্যে ঢেলেছে, প্রভুকে ভোগ দেবেন কিনা ভাবছেন, তাই তো প্রভুকে ভোগ তো দেব, কিন্তু পায়েসটা কি এখনো ঠান্ডা হলো? মানসিকভাবে তিনি একটি অঙ্গুলি যখন পায়েসের মধ্যে হাত দিয়েছেন, এর মধ্যে আঙুলে গরম রাখতে লেগে, তিনি গরমের কারণে যখন চিন্তন করছিলেন, ধ্যান করছিলেন, ধ্যান ভঙ্গ দেখলেন যে আঙুলটায় দগ্ধীভূত হয়ে ঠোঁটটা পড়ে গেল। তা মানসিক সেবা হচ্ছে শ্রেষ্ঠ সেবা। কিন্তু যাদের সামর্থ্য আছে, অর্থ রয়েছে, তারা যদি ভাবে না পয়সা সব ডিপোজিট করে আমি মানসিক সেবা করব, তাহলে অপরাধ। যার কিছুই নেই সে মানসিকভাবে সেবা করতে পারে। গোবিন্দকে ভালো ভালো ভোজ্য পদার্থ অর্পণ করা, ভালো ভালো দ্রব্য উপহার দেওয়া মানুষ সে করতে পারে। তাই এখানে স্মরণ অঙ্গের কথা পিপ্পলায়ন মুনি বিশদভাবে বর্ণনা করেছেন, যা আমরা সংক্ষেপ আকারে শ্রবণ করি। তথাপি গোপকুমারের মনে এই ব্রজভক্তির উদয় হওয়ার পর তিনি উতলা হয়ে ওঠেন। তিনি ভাবেন, না না, আমি আবার ওই সেই জগন্নাথ ক্ষেত্রে চলে যাই। এইভাবে তার দিন কাটতে লাগে। অকস্মাৎ ব্রহ্মাজি তিনি ব্রহ্মলোক থেকে তপলোকে এসেছেন। তিনি যাচ্ছিলেন পুষ্কর তীর্থে। এই পৃথিবীতে ব্রহ্মাজির পৃথক কোনো মন্দির নেই, একটা আছে, সেটা হচ্ছে পুষ্কর তীর্থ। আর বাকি ব্রহ্মাজির যদি আপনি মূর্তি বা কিছু দেখেন, তাহলে দেখবেন ভোলেনাথের সঙ্গে বা অন্য কোনো দেব দেবীর সাথে।
কিন্তু পৃথক রূপে একমাত্র পুষ্কর তীর্থে ব্রহ্মাজির একটি মন্দির আছে। ব্রহ্মাজি সমস্ত ভক্তগণকে দর্শন প্রদান করার জন্য তিনি নিজের ব্রহ্মলোক থেকে এই মর্তের দিকে আসছিলেন। তা ভাবলেন তপলোক অতি প্রিয় জায়গা, তিনি তপলোকের চতুর্মুখ ব্রহ্মা। ব্রহ্মাজি যখন এলেন, সনদ সনন্দন সনৎ কুমার আদি সহ সমস্ত নৈষ্ঠিক ব্রহ্মচারীগণ তারা একেবারে ভীষণ ভাবে ব্যর্থ হয়ে ব্রহ্মাজির স্তব স্তুতি পূজন আদি করলেন। গোপকুমার ভাবছেন কে, চারটি মাথা, অনেক বয়স, হংসের উপরে আরূঢ় হয়ে তিনি এসেছেন, কে? তখন তো অনেক ভিড়, কে তার কাউকে প্রশ্ন করলে কেউ কিছু বলবে না। পূজন আদি হলো, স্তব স্তুতি হলো, সেখান থেকে ব্রহ্মাজি মর্তের দিকে পুনঃ রওনা হলেন। মর্তে পুষ্কর তীর্থে যাবে। পুষ্কর হচ্ছে সমস্ত তীর্থদের রাজা। তিনি পুষ্করে চলে এলেন, আদিকবি ব্রহ্মাজি। গোপকুমার তখন ভাবছেন তাহলে এই সনক সনন্দন কুমার আদি থেকেও ইনি শ্রেষ্ঠই হবে। তিনি প্রশ্ন করলেন চতুষ্পদকে, কে? বলছেন, আরে গোপ বালক, তুমি এটাও জানো না ইনি হচ্ছেন চতুর্মুখ ব্রহ্মা, সকলের সৃষ্টিকর্তা। ওনার কোনো পিতা নেই, উনি সাক্ষাৎ নারায়ণের নাভি কমল থেকে প্রকট হয়েছে। উনি স্বয়ংভূ, উনি আদিকবি, ওনার দ্বারাই আমরা উৎপন্ন হয়েছি। এই যে ব্রহ্মাজি ছিলেন তত্ত্বকথা, এই ব্রহ্মাজি সাক্ষাৎ যজ্ঞেশ্বর ভগবান ছিলেন। এই ব্রহ্মাজি আবার কারা হয়? একটি হয় জীবকোটির ব্রহ্মা, আরেকটি হয় ঈশ্বর কোটির ব্রহ্মা। জীবকোটি কেমন? কোটি কোটি বছর ধরে তপস্যা করে ব্রহ্মার পদ প্রাপ্ত হয়, এগুলো হচ্ছে জীবকোটির ব্রহ্মা। এই নরক থেকে তপস্যা করে ব্রহ্মের পদ, ব্রহ্মার পদ পর্যন্ত প্রাপ্ত হয়। তার জন্য তো যোগ্যতা থাকা দরকার। তা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই পৃথিবী থেকে এমন কোন তপস্বী তপস্যায় সিদ্ধি লাভ করতে পারেনি। সিদ্ধি লাভ না করলে তো ব্রহ্মা হতে পারবে না। তখন ভগবান স্বয়ং ব্রহ্মাজির কার্যকে সম্পাদন করে থাকেন। তা ব্রহ্মাজিকে কোথাও কোথাও সাক্ষাৎ ভগবান বলে বলা হয়েছে কেন? এই তারতম্যের। তপস্যা করে ব্রহ্মা হওয়ার মতো কেউ যখন না থাকেন, না হন, তখন ভগবান যজ্ঞেশ্বর তিনি ব্রহ্মা। অনেক তত্ত্ব কথাই, তিনি সাক্ষাৎ ভগবান ছিলেন ব্রহ্মার। হে গোপকুমার, আমাদের এই তপলোকের থেকে আরো কোটি গুণ সুখে সমৃদ্ধিতে পরিপূর্ণ হচ্ছে ব্রহ্মলোক। গোপকুমার ভাবছে তাহলে ব্রহ্মলোকেই কেন যাওয়া না যায়, ব্রহ্মলোকেই গেলে ভালো। আরে এইটার থেকে যদি ওটা ভালো হয় তাহলে ওখানে যাওয়াই ভালো। যেমন সকলের টার্গেট কি না, বৃন্দাবনে গিয়ে কার্তিক ব্রত করবে, কেন? একটা শ্রেষ্ঠ স্থান। তাই গোপকুমার ভাবতে লাগলো তপলোকের থেকে যদি ব্রহ্মলোক আরো সুন্দর হয় তাহলে সেখানে যাও। এই কথা ভেবে তিনি তার গুরুদেবের দেওয়া দশাক্ষর গোপাল মন্ত্র আরো শ্রদ্ধা ভক্তির সঙ্গে জপ করতে হয়।
জপ করতে করতে এবং মনের সংযোগ ঠিক রেখে শ্রীমান মদন গোপালের চিন্তা করতে করতে তিনি ব্রহ্মলোকে যাওয়ার জন্য গোপাল মন্ত্র জপ করে তাতেও তিনি সিদ্ধি লাভ করেন। এখানেও তিনি তার কেমন হলো, তিনি মহল্লোকে জপ করছেন, এবারে তিনি যখন চক্ষু করলেন দেখলেন ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হয়েছে। সেখানকার বাতাবরণ দেখে তিনি অবাক। সমস্ত মুনি ঋষিগণ ভগবান ব্রহ্মাজিকে স্তুতি করছেন বৈদিক মন্ত্র উচ্চারণ করে করে। গোকুমার ব্রাহ্মণকে বলছেন মাতুর ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ কে ছিলেন না, মাতা কামাক্ষার উপাসনা করতেন ধন লোভের কারণে। কিন্তু মা কামাক্ষা দেবী এই দরিদ্র ব্রাহ্মণকে অর্থ না দিয়ে কি দিলেন, মহা পরম অর্থ দিলেন গোবিন্দ মন্ত্র, গোপাল মন্ত্র। তা ব্রাহ্মণের কোনো জ্ঞান ছিল না, তাই ব্রাহ্মণ যাতে সমস্ত বিষয়টা বুঝতে পারে সেজন্য তিনি অর্থাৎ গোকুমার নিজের চরিত্র বর্ণনা করে শ্রবণ করাচ্ছেন সেই মাতুর ব্রাহ্মণ, কামাক্ষার ব্রাহ্মণ। আর এই কথা কে তাকে বলছেন? শ্রীমদ ভাগবত সপ্তাহ পরীক্ষিত মহারাজ শ্রবণ করার পর তিনি সংসারের সমস্ত মায়া মোহকে ত্যাগ করে গঙ্গায় তীরে বসে আছেন। মাতা উত্তরা দেবী তিনি ছুটতে ছুটতে এসে বলছে, হে পুত্র, তুমি চলে যাচ্ছ আমাদেরকে ছেড়ে, ঠিক আছে, তুমি তাহলে তোমার গুরুদেব শ্রী শুকদেব গোস্বামীর নিকট হতে যে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করেছ তার সারাংশ তুমি আমায় শ্রবণ করা। তাই এই কথাগুলি পরীক্ষিত মহারাজ শ্রীমদ ভাগবতের সারাংশগুলিকে নিজ মাতা উত্তরাকে শ্রবণ করা। খুব সুন্দর বিষয়। গোকুমার নিজের তপস্যার প্রভাবে অর্থাৎ গোপাল মন্ত্র জপের প্রভাবে তিনি সত্যলোকে অর্থাৎ ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হলেন। এই ব্রহ্মলোক বা সত্যলোক একই নাম, পর্যায়ে সত্যলোক বলে বলা, সেখানে উপস্থিত। তাহলে এই হরিনামের প্রভাব কেমন, এই গোপাল মন্ত্রের প্রভাব কেমন যে নিজের মনের ইচ্ছাকে তড়িৎবৎ পূর্ণ করতে পারে। আমরা নিত্যব্রতী কার্তিক ব্রতকে উপলক্ষ করে শ্রী বৃহৎ ভাগবতামৃতের প্রথম খণ্ড আমরা গত বছর শ্রবণ করেছিলাম। এবছর আমরা দ্বিতীয় খণ্ড শ্রবণ করছি এবং নিত্যব্রতী শ্রবণ করব বলে আশা রাখি এবং অল্পকাল দিনের পাঠের বিরাম এখানে দিলাম। শীতের পরবর্তী অংশ আমরা আগামী দিবসে শ্রবণ করব। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রী রাধে শ্যাম।